আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি প্রতিদিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো কার রূপে সাধনা করতে হবে, অর্থাৎ কার রূপে সাধনা করলে আল্লাহকে পাওয়া যায়, অর্থাৎ কোন রূপে সাধনা করলে আল্লাহ পাওয়া যায়, কোন রূপে সাধনা করতে হবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আলোচনাটি শুরু করার আগে চ্যানেলটি যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যারা সাক্ষাৎ করতে চান আমার সাথে। আরেকটা কথা বলছি আপনাদের সাথে, আমি যে 6ই ডিসেম্বর রোজ শনিবার দিবাগত রাত্রে সারা বাংলাদেশ থেকে লোক আসবে দরবারে উরস শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থান কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবধলী গ্রামে, বৌলা ইউনিয়নে। কিশোরগঞ্জ একরামপুরে একটা ছোট ব্রিজ আছে, ওই ব্রিজ থেকে গাবধলী রুটে, গাবধলী বাজারের আগেই শাহে মদিনা দরবার শরীফ অবস্থিত। আসুন খোলামেলা কথা বলি, আলোচনার শেষে কিন্তু একটি শান পাবেন। আসুন আলোচনা করা যাক। এখন কথা হচ্ছে কার রূপে, কোন রূপে সাধনা করতে হবে, করলে আল্লাহকে পাওয়া যাবে, বিস্তারিত আলোচনা করছি। বাবা, রূপ যে একটা জিনিস, এটা একটা চেহারা। কারণ আল্লাহ তাআলা মানবীয় চেহারাটাকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে বানালেন। প্রত্যেকটা বান্দাবান্দির চেহারা আল্লাহর কুদরতি হাত, আল্লাহ নিজের হাতে বানালেন। এবং কলবটাকে, দুইটা জিনিস আল্লাহ নিজের হাতে পছন্দ করে বানাইছে। এছাড়া বাকি যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে সব ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা তৈরি করলেন, কিন্তু পছন্দ করলেন আল্লাহ। এই জন্য আল্লাহকে পেতে হলে বাবা মুর্শিদের রূপ, মুর্শিদের রূপে সাধনা করতে হবে। মুর্শিদের রূপে তখন ভাবতে হবে, যে অর্থাৎ নিজের মধ্যে ফিট করতে হবে। মুর্শিদের রূপটা তার ভিতরে অর্জন করতে হবে, মুর্শিদের রঙে রঙিন হতে হবে। এবং এটা কি সচরাচর তো বাবা সবাই পায় না। পৃথিবীতে সুফি কেরামগণের বা সুফিবাদী লাইনের হাজার হাজার কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া তরিকার ভক্ত মুরিদান সবাই আছে, সবাই পীরের দর্শন পায় না এবং মুর্শিদের রূপ সাধনা কিন্তু সবাই বাবা পায় না। কারা পায়? যারা মুর্শিদকে আপন ভেবেছে, মুর্শিদ তাকে আপন ভেবে নিতে পেরেছে, অর্থাৎ মুর্শিদের জন্য তার জীবন, তার জন্য মুর্শিদের জীবন, অর্থাৎ মুর্শিদের জন্য ফানা হয়ে গেছে, তারা কিন্তু পায়। কিন্তু মুর্শিদ হচ্ছে বাবা কোরআন হাদিসের জ্ঞানের অধিকারী। এক নাম্বার কথা, মুর্শিদ হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞান যার ভিতরে আছে এবং পরিপূর্ণভাবে সে জুমার নামাজ নিজে পড়াইতে পারে বা নিজে জুমার নামাজ দেবে ইমাম, তার পিছনে হাজার হাজার মানুষ জুমার নামাজ পড়বে বা জুমার খুতবা দিবে, এরকম একটা এলেমের অধিকারী থাকতে হবে ন্যূনতম। আমি এই বিভিন্ন শর্ত সাপেক্ষে নাই গেলাম। মুর্শিদের তো অভাব নাই, গলায় গামছা, পরনে আপনার লুঙ্গি, পরনে প্যান্ট, সেও আবার পীরের পুত পীর, পীরের ছেলে পীর, পীরের নাতি পীর, পীরের বাইকনা পীর, এইগুলিতে বাবা হবে না। এই তামাশা করিয়া নিজের জীবনটাকে নষ্ট করবেন না। আবার একজন আছে হাজার হাজার মুরিদান, কয়জনের কি করবে তারা, কোন সাধনায় কাকে আগাইবে, তা হাজার হাজার মুরিদান কে বলছে বাবা। এই জন্য যারা সন্ধানে গেছে বাবা তারা আল্লাহর ওলি হতে পারছে, কিন্তু হুজুকে মাইতে সবাই লাইন ধরে কাতারে কারা হইয়া আল্লাহ রাসূলকে পাওয়া যাবে না, না না। এই জন্য পীর সবাই হতে পারে না, ওলি আল্লাহ সবাই হতে পারে না। ওলি আল্লাহ তারাই হয় যে ওলি আল্লাহ তাকে ভালোবেসেছে, যে পীর মুর্শিদ তাকে আপন বানায় নিছে। পীর তো অভাব নাই, তাকে হুট করে খেলাফত দিয়ে দেয়, হুট করে তাকে পীর বানায় দেয়, কিন্তু অথচ সাধনা কি জিজ্ঞেস করলে বলতে পারে না যে কতগুলি সাধনা আছে, কর্ম আছে, এই কর্মগুলি কি নিজেও জানে না, অন্যদেরকেও জানায় না। মনে করেন পীর মুরিদি চলছে না, এই ব্যবসা বন্ধ করতে হবে আমাদের বাবা। ব্যবসা থেকে আমাদের নিজেদের সরে থাকতে হবে, দূরে থাকতে হবে। আমরা গেলাম পীরের কাছে, জানলাম না, শুধু বায়াতেই হয়ে নিলাম, এখন দেয় না, পরে আবার টেকা জায়গায়, টেকার কোনো সুযোগ নাই। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী এক জায়গায় মুরিদ হয়েছে, যা তৃপ্তি হয় নাই, আরেক জায়গায় গিয়ে সন্ধান করার জন্য। আপনারা অন্য এক জায়গায় যাবেন, এটা মূর্খ লোকের কথা যে একবার বিক্রি হইলে বারবার বিক্রি হওয়া যায়। নিজের পীরের কাছে 10 মিনিট তাকে বলবা, আপনার এক জায়গায় নিবেন, তাহলে নিজের জীবনটাকে নষ্ট করবেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে পাকের চাইতে কি আপনি বেশি বুঝেন? আর সমাজের মধ্যে কিছু গন্ড মূর্খ লোক আছে যে এগুলি করা যায় না, এগুলি চেঞ্জ করা যায় না, পীর ধরে আবার পীরে না, এটি মূর্খতার লোক বাবা। মূর্খদের সাথে কোনো ইসলামের বা তরিকতের কোনো সম্পর্ক নাই। আমার শাহজালাল খুব জ্ঞানী ছিলেন, শাহপরান খুব জ্ঞানী ছিলেন, শাহ মাকদুম খুব জ্ঞানী ছিলেন, আর তার করমপুরি কাল্লা শহীদ, এরা জ্ঞানবান মানুষ ছিলেন। এরা যেখানে আধ্যাত্মিকতারা পাইছে তারা ওইখানে গেছে যায়, অর্জন করছে, বিকৃত হইবেন একবারই, কিন্তু ওইখানে একটু দীক্ষা গুরুর জন্য, শিক্ষার জন্য তার কাছে আত্মসমর্পণ করে পুনরায় আবার আপনি বায়াত গ্রহণ করতে পারবেন এবং একাধিক পীর আপনি অর্জন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ব্যবসায়ী পীর যারা আছে আর আবার বলবে না অন্য কোথাও যাওয়া যাবে না, তোমার এইগুলি ব্যবসা বন্ধ করতে হবে। আসুন তাহলে আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে কোন রূপে, কার রূপে? একজন মুর্শিদের রূপে। অর্থাৎ মুর্শিদ নাই, এই জন্য বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। কেউ আবার ফিরের নামে মুরিদ করে, যে অমুক ফিরের নামে মুরিদ হইলাম, না, এটা বুয়া পুর বাবা, এটা বুয়া বায়াত। রাসূলের নামে মুরিদ হইতে হবে, রাসূলের নামে বায়াত হতে হবে, হইয়া এই মুর্শিদের রূপটা অর্জন করতে হবে। কি মুর্শিদের যে রূপ চেহারাটা, এটা একটা রূপের সাধনা আছে বাবা, এই রূপ সাধনাটা অবশ্যই অর্জন করে নিতে হবে। অর্থাৎ রূপ কি? মুর্শিদের রূপে রূপ। যতক্ষণ আপনি তাকাবেন, নবীজি বলছেন
হাদিস মোবারক আছে যে হাক্কানি রব্বানি ওলি আল্লাহর বা উলামায়ে কেরামের চেহারার পানে তাকাইলে সগীরা গুনাহগুলি মোচন হয়ে যায়, মাফ হয়ে যায়। এজন্য আমি আমার কথা বলছি, আপনাদের কথা বাদ দিলাম। আমি আমার মুর্শিদের চেহারার দিকে যখন তাকাইতাম আমার মনে হতো যে বৃষ্টির মতো আমার গুনাহগুলি পাপগুলি জোরে জোরে পড়ছে, কারণ আমার মুর্শিদ একজন কামিল ওলি আল্লাহ ছিলেন, একজন মুর্শিদ জবরদস্তি একজন আল্লাহর প্রখ্যাত ওলি ছিলেন বাবা। এটা হলো এই জন্য মুর্শিদ ধরবেন কোরআন হাদিসের জ্ঞান যার ভিতরে আছে, কোরআন সুন্নাহর লেবাস এবং সুন্নতের তাবেদারি। নবীর সুন্নত নাই তার কাছে কিচ্ছু নাই বাবা। তরিকার নাম দিয়ে খালি হবে না যে হেলা তরিকা করে, এই তরিকা করে, এই তরিকা করে। তরিকার আর কত বিক্রি করবেন? তরিকা আমার শাহজালাল কি এবার ছিল এই দেশের মধ্যে? শাহজালাল নামাজ আদায় করতেন, রোজা রাখতেন, তাসবিহ তাহলিল পাঠ করতেন। শরীয়তের কোনো বিধি বিধানকে ইনকার করা যাবে না, শরীয়তের আমল দিয়ে আল্লাহ রাসূল পাওয়া যাবে না, কি মারেফত করতে হবে। কিন্তু শরীয়তকে যদি আবার ইনকার করেন তাহলে কিন্তু মারেফত করে কিন্তু আবার জাহান্নামে জ্বলতে হবে। আমার শাহজালাল যেতে বেশি বুঝেন, এরা কষ্ট করে কিন্তু আজকে এই শরীয়তের জগতে কিন্তু গরু জবাই করছে। এটা একটা শরীয়ত, আকিকা একটা শরিয়া। গরু জবাই করার কারণে আলাউদ্দিনের আকীদা, অর্থাৎ আলাউদ্দিনের আকীদা কে দিলেন? বুরহানুদ্দিন শাহ রহমাতুল্লাহ, বাংলাদেশের প্রথম মুসলমান। একটা গোশতের টুকানে পাকিনা পালায় দিছে আপনার এই গৌরগোবিন্দ জাদুবিদ্যার নদীর মধ্যে, এই পুকুরের মধ্যে, তখন জাদু আর কাজ করে না, এই জন্য তারা আসছিল। তো শরীয়তের যদি আকিকা হয়, এটার জন্য যদি এত কিছু হয়, তাহলে আপনি ইনকার কেমনে করবেন? আপনার শরীয়ত মানেন না, শরীরে কাপড় আছে, আপনি খাওয়া দাওয়া করছেন, এটা শরীয়ত। আপনি স্বামী সংসার করছেন, এটা শরীয়ত। সব শরীয়ত দিয়ে করলেন, আপনি হুট করে বললেন যে মারে মতে হন বুঝো না, শরীয়তি হন আসো, অথচ নিজেই শরীয়তের মধ্যে আছে, নিজে ওইটা জানে না। এটা গুমরাহি, বন্ড প্রতারকরি। মুরিদের মধ্যে বন্ড প্রতারক কিছু মুরিদ আছে, ফিরের যেতে বেশি বুঝে, হক্কানি ওলি আল্লাহদেরকে ইনকার করে। আবার ফিরের মধ্যে কিন্তু কলা গাছের জি যেমন ঘন ঘন, পীরও কিন্তু বর্তমানে যুগায় আসছে, কর্ম জানে না, সাধনা জানে না, যেমনি মন চায় তেমনি আবার এগুলি করতেছে। বাবা আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, মেয়েদেরকে মুরিদ যারা করেন পর্দার আড়ালে আপনারা বায়াত গ্রহণ করবেন পাগড়ির মাধ্যমে, এটা হচ্ছে সহি তরিকা। আর পুরুষদেরকে হাতে হাত রেখে বায়াত, এটা হচ্ছে নিয়ম। কিছু বন্ডফির প্রতারক আছে, এরা আবার কয় কি কোনা বায়াত রশি দিয়া তেনা দিয়া দড়ি দিয়া হয় না, হাতে হাত রেখে হয়। এই বন্ড প্রতারক, আমি চ্যালেঞ্জ করলাম, এটা যদি কোনো এমন কোনো বন্ড প্রতারককে প্রমাণ করতে পারে যে মেয়েদেরকে হাতে হাত রেখে বায়াত করা জায়েজ আছে, বা আমার নবীজি করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাহলে আমি জিন্দেগিতে আমি আমার লাইফ থেকে, আমি এই তরিকার জগৎ থেকে আমি নিজের জীবনটাকে, অর্থাৎ ইন্টারনেট থেকে আমি কথা বলা বন্ধ করে দিব, ওয়াজ নসিহত করা বন্ধ করে দিব। ওয়াদা করলাম ওয়াজ নসিহত করবো না, তরিকার কোনো কথা বলবো না, নিজেকে নিজে লুকিয়ে নেওয়ার চেষ্টা করব, ওই পথে আমি নিজেকে আড়াল করে নিব। কিন্তু না, পারবে না কিয়ামতের আগেও। মহিলাদেরকে হাতে হাত রেখে মুরিদ করার কোনো বিধান নাই, কোনো সুযোগ নাই। এগুলি কে করে? বাউল তান্ত্রিক, যেটি নারী লুবি যেগুলা, এইগুলা করে হাতে হাত রেখা বায়াত। হাতে হাত রেখা বায়াত করলে বায়াত হবেন না। এ আপনাকে বুক বিলাস করার জন্য আপনাকে প্রতারণা করতেছি, আপনাকে নিজের জীবনটাকে নষ্ট করার জন্য এগুলি কাজ করতেছি, এগুলি আপনারা করবেন না। আর এগুলি থেকে বায়াত হবেন না, সুন্নত তরিকায় হতে হবে, আমার নবী যেটা বলেছেন। তাই এই বায়াত গ্রহণ করবেন পুরুষগণ হাতে হাত থেকে, মহিলাগণ পর্দার আড়াল থেকে পাগড়ির মাধ্যমে। এটা হলো সহিহ নিয়ত। মুর্শিদের নামে না বাবা, রাসূলের নামে মুরিদ হইবেন। মুর্শিদ তো উসিলা, মুর্শিদের উসিলায় রাসূলের নামে, মুর্শিদের উসিলায় রাসূলের হাতে বায়াত গ্রহণ করলাম, এই কথাটা যদি পীরে উল্লেখ করে তাহলে এই পীরের কাছে বায়াত হইবে। আর যদি কোনো নামে মুরিদ, তাইলে না, বন্ড প্রতারক, এর নামে বায়াত হয় না। বায়াতে শায়েখ, অর্থাৎ পীরের নামে মুরিদ হয় না, মুরিদ হয় পীরের উসিলায়, বায়াত হয় নবীর নামে। সুবহানাল্লাহ। তাইলে এই বায়াত হইয়া মুর্শিদের প্রেমে পানা হতে হবে এবং মুর্শিদের রূপে আল্লাহকে খুঁজতে হবে, মুর্শিদের রূপে আল্লাহকে খুঁজতে হবে। এই জন্য মুর্শিদের রূপের সাধনা করলে আল্লাহ পাওয়া যায় বাবা। বন্ড সন্ডর রূপ সাধন করলে কাজ হইতো না, এটা জানে না। এগুলি এগুলো হক্কানি রব্বানি ওলি আল্লাহর সহবতে থাকবেন, কেননা ওয়াকুনু মা আসওয়াদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। এবং ওলি আল্লাহর ব্যাপারে, পীর মুর্শিদের ব্যাপারে কোরআনে অগণিত আয়াতে কারিমা আছে। এজন্য একটা শান বলছি বাবা। আরে মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে, মুর্শিদের রূপে খুঁজলে পাবি তারে। তারে কারে? মানে আল্লাহকে। আরে মুর্শিদের রূপে পাবি তারে আপন ঘরে, হৃদি মাজারে, মুর্শিদের রূপে খুঁজলে পাবি তারে। মন ভাঙ্গা এই আশেকেরা, মুর্শিদ প্রেমে পাগল তারা, মনের বেড়া লাগাও শক্ত করে। মন ভাঙ্গা আশেক যারা, যে বায়াত হইছি পীরের কাছে, কোনো কিছু পাইলাম না, ওইখান থেকে যায় আপনার একটা জায়গায় মনটারে শক্ত করে বাঁধেন। পাইছেন নাকি জীবন বিনাশ হয়ে গেছে? না, আপনি সময় আছে, মৃত্যুর আগ পর্যন্ত আপনি সাধনা করতে পারবেন। আপনি একটু যান, যায় মনটারে আবার মন ভাঙ্গা বেড়ারে শক্ত করে লাগাইয়া দেন। মন ভাঙ্গা এই আশেকেরা, মুর্শিদ প্রেমে পাগল তারা, মনের বেড়াটা লাগাও শক্ত করে রে, মনের বেড়া লাগাও শক্ত করে নিজের ঘরে। নিজের ঘর মানে কি? কলবে। মনের বেড়া লাগাও শক্ত করে। আমি যেই দিকেতে ছবি গয়া কি,
সেই দিকে মুর্শিদরা দেখিও, আমি যেই দিকে গোরা গোয়া কি সেই দিকে বাজান রে দেখিও। আরে আমি কাঙ্গাল চিনলাম না তোমারে আপন গরে, মুর্শিদের রূপে ডুবুলে পাবি তারে, আমার বাজানের রূপে ডুবুলে পাবি তারে নিজের ঘরে, মুর্শিদের রূপে খুঁজলে পাবি তারে। এই জন্য আল্লাহ রাসূলকে পেতে হলে একজন কামেল মুর্শিদের হাতে বায়াতে রাসূল গ্রহণ করে মুর্শিদের রূপে খুঁজতে হবে। ফুদাফুদি খুঁজলে, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার নামে মামলা হয়েছে কোর্টে, এখন যদি আপনি মনে করেন যে হাকিম টাকিম কোনো কিছু ধরবেন না, সরাসরি যায় আপনি মামলা ডেটের হাজিরার দিন আপনি নিজে কথা বলবেন, কি সম্ভব? আপনি কালাস পাওয়ার আশা আছে? আপনার পক্ষে কেউ উকালতি করবে, উকিল ধরলে উকিল উসিলা হবে আপনার, আপনি তার মাধ্যমে দাঁড়াইতে পারবেন, দুই একটা কথা আপনার কথা সে বলতে পারবে। এজন্য বাবা পীরের হাতে বায়াত গ্রহণ করবেন, তাহলে নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, মুরাদ, মানে কোনো কিছু ইবাদত বন্দেগী হবে না, এক কথায় বিফলে চলে যাবে। মুর্শিদ যখন আপনার থাকবে, আপনি তো বলবেন, আপনার কথাটা মুর্শিদ আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আপনার জন্য সবসময় তার একটা কলব আপনার দিকে মুতওয়াজ্জি থাকবে, আপনার জন্য সে দোয়া করবে। দোয়া করা কি? আপনি দোয়া করলে আপনার কথাটাই উনি বলবে। এই জন্য দুই আত্মা যখন এক হবে তখনই কিন্তু তার এই তরিকতের রাস্তাটা চলতে খুব সুবিধা হবে। এই জন্য বাবাজি আমার আরেকটা শান বলা হচ্ছে, সারো মুর্শিদ নামের তরি গো, সারো মুর্শিদ না আমের তরি, আরে যে হবে তোর নিদান কালে পারে রোকান্ডারি রে, সারো মুর্শিদ নামের তরি গো, সারো মুর্শিদ নামের তরি, দুই মনে এক মন মিশায়া বায়ু প্রেমের তরি, যেই তরিতে উইটা গেছে মুর্শিদ পরশমণি রে, সারো মুর্শিদ নামের তরি গো, সারো মুর্শিদ নামের তরি। সুপ্রিয় দর্শক, কোন রূপে খার সাথে খার রূপে সাধনা করবেন আল্লাহ রাসূলকে পাওয়া যায়, বিস্তারিত আলোচনাটি আমি গুছিয়ে ধরার চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।